শিক্ষার্থীরা আমরা আজকে চলে এসেছি আবার নতুন ক্লাসে। আমাদের ক্লাস আজকে ঢাকা বোর্ড 2023 প্রশ্ন সামনে বের করে নিবা, বইয়ের সুবিধা হবে। ঢাকা বোর্ড 2023 তোমরা দেখো ভোগ দেওয়া আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। ভোগ বাড়ানো হচ্ছে, মোট উপযোগ ধীরে ধীরে বাড়ছে কিন্তু প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমছে। খেয়াল রাখো, মোট উপযোগ ধীরে ধীরে বাড়ছে, প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমছে। গ নম্বর প্রশ্ন দেওয়া আছে, সূচিটির খালি ঘর পূরণ করো। এই খালি ঘরগুলো পূরণ করতে বলা হয়েছে এবং ঘ নম্বরে বলা আছে মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্ক দেখাও। সম্পর্ক সাধারণত আমরা চিত্রের মাধ্যমে দেখাই। তো শিক্ষার্থীবৃন্দু, এই চ্যাপ্টারে কিন্তু মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ কিভাবে বের করতে হয় আমার এর পূর্ববর্তী ক্লাসগুলো তোমরা দেখবা। তোমরা আমার প্লে লিস্টে চলে যাবা, হোম পেজে গিয়ে প্লে লিস্টে গেলে দ্বিতীয় অধ্যায়ে দেখবা প্রচুর ক্লাস আছে। এই মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের তো সব থেকে বেশি ক্লাস আছে। তাহলে আমরা জানি এই গ নাম্বার দিয়ে আমরা শুরু করবো। আমরা এখানেই গ নাম্বার শুরু করি, আমরা মোটামুটি এখানে। তবে শিক্ষার্থীরা, তোমরা যদি পরিপূর্ণ নাম্বার পেতে চাও তাহলে এই সূচিটা পূরণ করার আগে, সূচিতে খালি ঘর আছে, এখানে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের সংজ্ঞা দিয়ে দিবা। যে কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করলে যে আলাদা আলাদা উপযোগ পাওয়া যায় তাদের সমষ্টিকে মোট উপযোগ বলে। কোন দ্রব্যের, তোমরা সংজ্ঞাটা লিখে নাও, কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করলে যে আলাদা আলাদা উপযোগ পাওয়া যায় তাকে মোট উপযোগ বলে। আর প্রান্তিক উপযোগের সংজ্ঞা দিবা, অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করলে, প্রথম থেকে যেমন দ্বিতীয়তে গেলাম, অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করলে লিখে নাও, অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করলে অতিরিক্ত যে উপযোগ পাওয়া যায়। আমি আবারও বলছি, অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করলে অতিরিক্ত যে উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। যেমন দেখো 10 থেকে 8, 10 থেকে 18 কত বাড়লো? তাহলে প্রান্তিক উপযোগ কত হবে? 8। অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করলাম, অতিরিক্ত উপযোগ কত পেলাম? 10 থেকে 18 কত বাড়লো? 8। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, প্রথমে মোট উপযোগ যা, প্রান্তিক উপযোগও তা। ওই সংজ্ঞা দুটো দিয়ে আমরা সূচিটা পূরণ করে দেব। তাহলে আমরা এই ক্লাসগুলো কিন্তু আগেই করেছি, আমি তারপর আজকে দেখাচ্ছি। 10 থেকে 18 কত বাড়লো? 10 থেকে 18 বাড়লো 8। শিক্ষার্থীরা খেয়াল করো, 10 থেকে 18 বাড়লো 8। এবার কত বাড়লে 6 বৃদ্ধি পাবে? এখানে 6 বাড়ছে, প্রান্তিক উপযোগের 6 বাড়ছে। তাহলে এখানে আমরা 6 যোগ করে দিই। প্রান্তিক উপযোগ যোগ করলেই তো মোট উপযোগ পাওয়া যায়। তাহলে আমার 18 হয়েছে, 18 সাথে 6 যোগ করলে 24 হবে। 18 সাথে 6 যোগ করলে আমরা 24 পাবো। বিষয়টা আমি এভাবে দেখাই দিলাম। 18 সাথে 6 যোগ করলে আমরা এটা পেয়ে যাব। এবার দেখো 24 থেকে 28 মোট উপযোগের পার্থক্যকে প্রান্তিক উপযোগ বলে। তাহলে 24 থেকে 28 কত বেড়েছে? 24 থেকে 28 নিশ্চয়ই 4 বেড়েছে। আবার দেখো, তুমি যদি এই দুটাকে যোগ করো তাহলে এইটা পাবা, 24 আর 4 28। আবার আমরা এই দুটা যোগ করি, 28 আর 2 তাহলে 30 হয়ে গেল। আবার এভাবে দেখি, 28 থেকে 30 কত বাড়লো? 28 থেকে 30 বাড়লো 2। তাহলে 30 থেকে 30 কত বাড়ছে? 30 থেকে 30 মোট উপযোগের পরিবর্তনকে প্রান্তিক বলে। 30 থেকে 30 কত বাড়লো? 0। 30 থেকে 30 0। এবার 2 কমে গেছে। এবার প্রান্তিক উপযোগে আমরা দেখছি 2 কমে গেছে, তার মানে এটা হবে 28। তাহলে 30 থেকে 28 কত কমলো? 2 কমে গেল। শিক্ষার্থীরা তোমরা পরে চেক করে দেখতে পারো, 10 থেকে 18 কত বাড়লো? 8। 18 থেকে 24 কত বাড়লো? 6। 24 থেকে 28 কত বাড়লো? 4। 28 থেকে 30 কত বাড়লো? 2। 30 থেকে 30 কত বাড়লো? 0। 30 থেকে 28 কত কমলো? 2। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমাদের গ নাম্বার কমপ্লিট। আমরা সংজ্ঞা দুটো দিব আর সূচিটা পূরণ করে দেব। এবার আমরা লিখবো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক দেখাও। মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের সম্পর্ক দেখাও। তাহলে আমরা ঘ নাম্বার শুরু করি। শিক্ষার্থীরা, আমরা একই চিত্রে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমাদের মাইনাস আছে। আমাদের কি আছে? আমাদের মাইনাস ঘর আছে। তার মানে আমাদের শূন্যের নিচে ঘর লাগবে। আমাদের শূন্যের নিচে কি লাগবে? ঘর লাগবে। নিচে আমরা দেখাবো ভোগ, আর এপাশে দেখাবো টোটাল ইউটিলিটি আর মার্জিনাল ইউটিলিটি, টিইউ আর এমইউ। এটা তোমরা বাংলায় লিখতে পারো মোট উপযোগ কমা প্রান্তিক উপযোগ। তাহলে দেখো আমাদের ভোগ কত আছে? 1 2 3 4 5 6, সপ্তম একক পর্যন্ত আমাদের ভোগ আছে। 1 2 3 4 5 6 7।
এখন শিক্ষার্থীরা তোমরা দেখো আমাদের এই লম্ব অক্ষ আমরা যত বড় নিব আমাদের চিত্র তত সুন্দর হবে। সম্পর্কের ক্ষেত্রে তোমরা খেয়াল করবা লম্ব অক্ষ যত বড় হবে, সম্পর্কের ক্ষেত্রে লম্ব অক্ষ যত বড় হবে আমাদের চিত্র তত ভালো হবে। তাহলে আমাদের ডেটা আছে -2টা আমরা বাদ দিলাম, 2 থেকে 30 পর্যন্ত, 2 থেকে 30 পর্যন্ত আমরা এর মোট উপযোগ রেখা অঙ্কন করব, প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। তাহলে দুইটা ঘরের ডেটাই আমাদের লাগবে, সর্বনিম্ন 2, সর্বোচ্চ 30। তার মানে প্রথমে আমরা 10, 20, 30 এই 3 ভাগে আমরা ভেঙে নিলাম। 10 আমি এটা মিশাই দিলাম, আমরা কি ভাগে ভাঙলাম? 10, 20, 30। আমি এই 10-এর ঘরটা সাধারণত একটু বড় নিবা, কারণ 2, 4, 6, 8 এই 4টা ডেটাই এখানে ঢুকে যাবে। 2, 4, 6, 8 প্রান্তিক উপযোগের যে 4টা ডাটা আছে এই 10-এর মধ্যেই ঢুকে যাবে। এই জন্য 10-এর ঘরটা আমি একটু কৌশলে বড় করে নিলাম, 20-এরটা কম বড় করছি, 30-এরটা আরো কম বড় করছি। কিন্তু তোমরা বড় লম্ব অক্ষ নিলে অর্ধেক পৃষ্ঠার থেকে বড় চিত্র যদি তোমরা বানাও তাহলে তোমাদের ভালো হবে। তাহলে আমাদের ডেটা আছে 2, 4, 6, 8, 10 আর এখানে আছে -2, নিচে কত আছে? -2। 2, 4, 6, 8, 10 এরপরে আছে আমাদের 18। 18 হবে 20-এর একটু নিচে। 18 কোথায় হবে? 20-এর একটু নিচে। তারপরে আছে আমাদের 24। 24 হবে মাঝের একটু নিচে। তারপরে আমাদের আছে 28। 28 হবে 30-এর একটু নিচে। দেখো শিক্ষার্থীরা আমাদের আর কোনো ডেটা কিন্তু লাগবে না আমাদের। আবার তোমরা ইচ্ছা করলে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24 এভাবে এখন 30 পর্যন্ত নিতে পারো। তোমাদের এক পৃষ্ঠার কাছাকাছি চিত্রের লম্ব অক্ষ বানাতে হবে। এখন আমরা দেখাবো এই চিত্রে মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্ক দেখাও। আমাদের চিত্রটা ছিল, প্রশ্নটা ছিল ঘ নাম্বার, মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্ক দেখাও। তাহলে আমরা প্রথমে মোট উপযোগ রেখা আঁক করব। আমরা প্রথমে কোন রেখা অঙ্কন করব? আমরা প্রথমে মোট উপযোগ রেখা অঙ্কন করব। তোমরা প্রান্তিক উপযোগের ডেটার কথা আপাতত ভুলে যাও। আমরা প্রথমে মোট উপযোগ রেখা অঙ্কন করব। একই চিত্রে দুইটা রেখা হলে, তোমরা আমার পূর্বের ক্লাসগুলো করলে আরো ভালো করবা, একই চিত্রে দুইটা রেখা থাকলে এবিসিডি বিন্দু আমরা দেব না। আমি আবারও বলছি, একই চিত্রে দুইটা রেখা থাকলে এবিসিডি বিন্দু দেব না। আচ্ছা, প্রথম একক দ্রব্য ভোগ করলে মোট উপযোগ 10। এই যে নিচে ভোগ, নিচে ভোগ, তাহলে প্রথম একক দ্রব্য ভোগ করলে 10। তাহলে একের সাথে 10। শিক্ষার্থীরা কোনো সমস্যা? 2 এর সাথে 18, এই যে 18, এই যে 2 এর সাথে 18, তোমরা খাতায় প্র্যাকটিস করো, শুধু দেখলে হবে না। 3 এর সাথে 24, এই যে 3 বরাবর উঠে গেলাম, এই যে 24 বরাবর, 3 এর সাথে 24। 4 এর সাথে 28, এই যে 28, এই যে 4, খালি বিন্দু বিন্দু দিয়ে দিবা। 5 এর সাথে 30, এই যে 30, এই যে 5। 6 এর সাথেও 30, তাহলে এই যে 6, আর এই যে 30 থেকে একটু বাড়ায় দিলাম, 6 এর সাথেও 30, এই দুটো বিন্দু পাশাপাশি হবে, 6 এর সাথে 30। 7 এর সাথে 28 কমে গেল, এই যে 28, এই যে 28 থেকে আমি এই যে দাগ টানলাম, 7 এর সাথে 28, 7 এর সাথে 28 কিন্তু এই যে নিচেরটা। তাহলে এই বিন্দুগুলো যদি আমরা এখন যোগ করি তাহলে আমরা মোট উপযোগ রেখা পেয়ে যাবো। এর মাথায় লিখে দেব টিইউ। টিইউ মানে কি? মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি। তাহলে শিক্ষার্থীরা আমরা কত সহজে মোট উপযোগ রেখা অঙ্কন করলাম। এবার আমরা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। এবার আমরা ভোগের সাথে প্রান্তিক উপযোগ রেখার ডেটা, এগুলো আমরা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। তাহলে প্রথমের সাথে প্রান্তিক উপযোগ 10, এই বিন্দুই টানাই আছে, 1 এর সাথে 10 টানাই আছে, প্রথমের সাথে 10, 1 এর সাথে 10, আমি খালি বিন্দুটা বড় করে দিলাম। দ্বিতীয়র সাথে 8, দেখো দ্বিতীয়র সাথে 8, এই যে 2 টানা আছে, এখান থেকে 8 টেনে দিলাম, এখান থেকে কি করলাম 8 টেনে দিয়ে বিন্দু করে দিলাম। 2 এর সাথে 8, 2 এর সাথে 8, 3 এর সাথে 6, দেখো 3 এর সাথে প্রান্তিক উপযোগ 6, 3 টানা আছে, এই যে 6 নিয়ে গিয়ে লাগাই দিলাম, 3 টানা আছে, 6 নিয়ে গিয়ে আমরা লাগাই দিলাম। 4 এর সাথে 4, শিক্ষার্থীরা তোমরা দেখো 4 এর সাথে 4 প্রান্তিক উপযোগ, তাহলে 4 এর সাথে এই যে 4 লাগাই দিলাম, 4 এর সাথে 4।
তারপর শিক্ষার্থীরা তোমরাই বলো 5 এর সাথে কত? 5 এর সাথে প্রান্তিক উপযোগ 2। 5 এর সাথে প্রান্তিক উপযোগ 2। এই যে 5 টানা আছে, 2 নিয়ে গিয়ে লাগাই দিলাম, এই যে 2 নিয়ে গিয়ে লাগাই দিলাম। এবার দেখো 6 এর সাথে 0, 6 এর সাথে 0 মানে এই 6 এর উপরেই পড়বে, এটার জন্য আলাদাভাবে দাগ টানা লাগবে না, 0 অক্ষের উপর পড়ে। তাহলে 6 এর সাথে 0, তাহলে এই 6 এর সাথে 0, এই যে 0 বরাবর এইখানেই হবে। তারপর শিক্ষার্থীরা তোমরা দেখো 7 এর সাথে -2, মাইনাস আসলেই নিচের দিকে যাবে, এই যে -2 আমি ডট ডট দিলাম, তোমরা রেখা টানলেও অসুবিধা নাই। এই 7 এর সাথে -2, এই 7 থেকে নিচে নামাই দিলাম, 7 এর সাথে -2। এই বিন্দুগুলো যোগ করলে আমরা পেয়ে যাব প্রান্তিক উপযোগ অথবা এমিউ রেখা, প্রান্তিক উপযোগ অথবা এমিউ রেখা। তাহলে শিক্ষার্থীরা তোমরা জানবে এই চিত্রের পরে আমাদের সম্পর্ক বলছে মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্ক দেখাও। সম্পর্ক 3টা, এটা আমি লিখবো না, এটা আমার আগের ক্লাসগুলোয় তোমরা পাবা। তোমরা সম্পর্ক 3টা, প্রথমের সম্পর্ক এই পর্যন্ত তোমরা লিখে নাও। প্রথমের সম্পর্ক এই পর্যন্ত তোমরা খুব ইজিলি লিখতে পারবা, অবশ্যই লিখতে হবে। তোমরা দেখো তো সম্পর্ক 1, আমার কথা হচ্ছে আমি এভাবে লিখে দিচ্ছি সম্পর্ক 1। প্রথম সম্পর্ক কি? সম্পর্ক 1, প্রথম সম্পর্ক। এই চিত্রে 3টা সম্পর্ক হবে। তোমরা দেখো তো মোট উপযোগ এই পর্যন্ত কি হয়েছে? 10, 18, 24, 28, 30। মোট উপযোগ যখন বাড়তে থাকে, এই সেকেন্ড ব্র্যাকেটটা খেয়াল করো, প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে। এটাই হচ্ছে প্রথম সম্পর্ক। তুমি সূচি দেখেই সম্পর্ক লিখতে পারবা। এইখানে 10, 18, 24, 28, 30 এই পর্যন্ত মোট উপযোগ যখন বাড়তে থাকে, 10, 8, 6, 4, 2 প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে। বা এইখানে তোমরা যদি চিত্রে খেয়াল করো, একটা চিত্রে রেখা উপর দিকে ওঠা মানে বাড়া, মোট উপযোগ যখন বাড়তে থাকে, উপরে ওঠা মানে কি? উপরে ওঠা মানে ডেটা বেড়ে যায়। মোট উপযোগ যখন বাড়তে থাকে, প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে। আমি আবারও বলছি, মোট উপযোগ যখন বাড়তে থাকে, প্রান্তিক উপযোগ নিচে নামা মানে কমতে থাকে, নিচে নামা মানে কমতে থাকে। তাহলে সম্পর্ক 1, মোট, আমি এইটা প্রশ্নগুলো মিশাই দেই, মোট উপযোগ যখন বাড়তে থাকে, প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে। মোট উপযোগ যখন বাড়তে থাকে, প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে। তাহলে আমি লিখে দিলাম, তোমরা নোট করে নিবা। এই চিত্রের নিচে 3টা লাইন দিতে হবে। মোট উপযোগ যখন বাড়তে থাকে, প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে। এরপরে আমরা সম্পর্ক 2 এই 2টা লাইনের দেব। এই সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, তোমাদের সুবিধা হবে। এই 2টা লাইনের দেব। এবার তোমরা শিক্ষার্থীরা খেয়াল করো, সম্পর্ক 2, 30 থেকে 28 মোট উপযোগ কি হয়েছে? কমেছে। তাহলে মোট উপযোগ যখন কমে, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়, 0 থেকে -2 হয়েছে। আমি আবারও বলছি, তোমরা খেয়াল করো, মোট উপযোগ যখন কমতে থাকে, এতক্ষণ মোট উপযোগ বাড়ছে, প্রথম সম্পর্কে মোট উপযোগ বাড়ছে, কিন্তু দ্বিতীয় সম্পর্কে মোট উপযোগ যখন কমে, 30 থেকে 28 কমে, মোট উপযোগ যখন কমে, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। তাহলে এবার সম্পর্ক 2, মোট উপযোগ যখন কমে, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। মোট উপযোগ যখন কমে, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। এটা হচ্ছে সম্পর্ক 2। তোমরা দেখো, এই নিচে নামা মানে কমা, এই বিন্দুর পরে নিচে নামতেছে, নিচে নামা মানে কমা। মোট উপযোগ যখন কমে, এই শূন্যের নিচে নেমে যায়, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। এখানে 6 0 না, 6 কিন্তু 0, 7-এর দিকে শূন্যের কম, ঋণাত্মক। তাহলে মোট উপযোগ যখন কমতে থাকে, নিচের দিকে রেখা নামা মানে কমা, মোট উপযোগ যখন কমতে থাকে, প্রান্তিক উপযোগ তখন শূন্যের নিচে চলে যায়, ঋণাত্মক হয়। এরপরে সম্পর্ক 3 হচ্ছে, তোমরা এখান থেকে তুলে নাও, মোট উপযোগ যখন কমে, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। এরপরে সম্পর্ক 3 হচ্ছে, সম্পর্ক 3 হচ্ছে এই জিনিসটা, সম্পর্ক 3 হচ্ছে এই জায়গাটা। আমি গোল করে দিলাম। 2টা 30 আছে না? তোমরা খেয়াল করো, মোট উপযোগে 2টা 30 আছে, আমরা নিচের 30টাকে সর্বোচ্চ ধরবো, দুটাই সর্বোচ্চ, আমরা নিচের 30টাকে সর্বোচ্চ ধরবো।
মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। আমরা নিচের 30টাকে সর্বোচ্চ ধরবো, যদিও দুটোই সর্বোচ্চ, আমরা নিচেরটাকে ধরবো। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। সম্পর্ক 3 মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য বা শূন্য হয়। শেষ, আর কিচ্ছু লিখতে হবে না। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। এই যে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। এখানে বিন্দু দুটো হচ্ছে এইটা, মোট উপযোগ এই জায়গায় সর্বোচ্চ, এই দুইটা বিন্দুতেই সর্বোচ্চ, আমরা এটা ধরে নিলাম। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় এই বরাবর নিচে নামলে প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। এই বিন্দুটা খেয়াল করো, মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় এই বরাবর নিচে নামলে প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। শিক্ষার্থীরা, খুব সহজে ঢাকা বোর্ড 23 আমরা করে ফেললাম। এ ধরনের প্রশ্ন আমাদের ইদানিং তোমরা দেখবা 23 সালে দুইটা জায়গায় আসছে, ঠিক সেম কোশ্চেন, খালি ডেটাগুলো একটু আলাদা। এ ধরনের প্রশ্নগুলো কিন্তু যদি তোমরা শেখো, ভবিষ্যতে যদি ইকোনমিক্স অনার্সও পড়ো তোমাদের খুব কাজে দেবে। ভালো থেকো এবং বই দেখে পড়ালেখা করো। বাই।